প্রথম কথা হলো, হজ যাদের উপর ফরজ হয়ে গেছে তারা যদি হজ না করে মারা যায় তাহলে তাদেরকে কৈফিয়ত দিতে হবে, অথবা তাদের বড় গুনাহ কাবিরা গুনাহ নিয়ে তারা মারা গেল। হজ ফরজ হয়েছে ধরে নেন আজ থেকে 6 মাস আগে আপনার উপরে, আপনার সুযোগ ছিল এই বছর আপনি হজে যাবেন, আপনার শারীরিক অসুস্থতাও নেই এবং আপনি মেয়ে মানুষ, মাহরামেরও ব্যবস্থা আছে এবং মাহরামকে টাকা দিয়ে নেওয়ারও ব্যবস্থা আছে। তারপরও যারা হজ করে নাই এখন মারা যাবে, তাদেরকে উপযুক্ত কৈফিয়ত না দিলে তারা পার পাবে না। এবং কি হবে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, এই যে 5টা বুনিয়াদ, 5টা রুকুন ইসলামের, এই 5টা রুকুনের একটা রুকুন পালন না করে এই ভাঙ্গা ঘরের মতো ভাঙ্গা ইসলাম নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এটা আমাদের অনেকের হুঁশ নাই। কেউ মনে করছে ব্যবসাটা একটু এস্টাবলিশ করি, এস্টাবলিশমেন্ট হোক, তারপরে আমি করব, আমি মেয়ের বিয়ে দেব, ছেলের বিয়ে দেব, এগুলো সব হারাম। এই সমস্ত উদ্দেশ্য সবগুলো খারাপ উদ্দেশ্য, কোনোটাই ভালো উদ্দেশ্য নয়। আর বয়সের বিষয়ে অনেকে কথা বলেছেন, যেমন এককভাবে সংসারের মালিকানা হওয়া, যেমন আমি বাবার আন্ডারে থাকি, কোনো কারণে আমার টাকা হয়ে গেছে, সে বিষয়টা ভিন্ন, বাবা যে কোনো সময় টাকাটা নিয়ে নিতে পারে, তাহলে না, আপনার উপর হজ ফরজ হয় নাই। আপনি এককভাবে টাকার মালিক হয়ে গেছেন, এমনকি মহিলাও মেয়েরাও টাকার মালিক হতে পারে, বাবার কাছ থেকে টাকা পয়সা পেয়েছে। ধরে নেন বাবা মারা গেছে, 1 কোটি টাকা পেয়েছে, তাহলে ওই মেয়ের উপর হজ ফরজ, ওই মহিলার উপরে হজ ফরজ। ওনাকে ভাগ করে দিতে হবে না দিতে হবে, বা সন্তানদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে উনি 5-7 লাখ টাকা খরচই করলেন না, হজে গেলেন না, তাহলে এই মহিলাকেও জবাব দিতে হবে। ওনার যদি মাহরাম থাকে তাহলে মাহরামকে সাথে নিয়ে উনি হজ করতে যাবেন। এই জন্য খুবই জরুরি বিষয়, জানার বিষয়। আপনি সবকিছু করলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, জাকাত দিলেন, আপনি ইমানের সাথে মজবুত ইমান নিয়ে থাকলেন, হজ না করে মারা গেলে আপনার বিপদ। 2 নম্বর বিষয় হলো যে অক্ষমতা কাকে বলে। অক্ষমতার 1 নম্বর হলো শারীরিক, মানে আপনার চোখের সমস্যা, আপনার চলাফেরা পায়ের সমস্যা, এবং আপনি এমন রোগে আক্রান্ত যে যে কোনো সময় আপনি রাস্তায় পড়ে যেতে পারেন, শক্তি হারিয়ে যেতে পারে, তাহলে আপনার উপর হজ ফরজ হয় নাই। তাহলে আপনি টাকাটা দেখবেন, তাহলে পরে হলো আপনার টাকাটা দেখা। দ্বিতীয় হলো অর্থনৈতিকভাবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাদের উপর হজ ফরজ করেছেন, বা তাদের উপরে হজ ফরজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের যাওয়ার পথ সুগম সুন্দর আছে, তাদের উপর হজ ফরজ। তাহলে আমার যদি দ্বিতীয় বিষয় অর্থ না থাকে তাহলে আমার উপরে হজ ফরজ নয়, তাহলে ওইটা আমাদের চিন্তাই নয়। শুধুমাত্র বক্তব্যটা, যাদের হজ ফরজ হয়েছে যাচ্ছেন না, বা হজ করলেও আপনার চলবে, না করলেও চলবে, অর্থাৎ যেটা আছে আমার সংসার সাধারণভাবে চলে, কিছু যদি আমি বিক্রি করি তাহলে হজ করতে পারবো, তাদের জন্য আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কেউ যদি আল্লাহর জন্য হজ করতে যায় তাহলে হজ করতে গিয়ে হজের মধ্যে কোনো গুনাহের কাজ অথবা গুনাহ হয় এক ধরনের কোনো কথা, গালিগালাজ, গীবত অথবা অভিশাপ, মিথ্যা, এগুলো যদি না করে, এবং ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, এবং কোনো বৈধ স্ত্রী মিলামেশা করলো না, বা কোনো খারাপ কাজে জড়ালো না, মানে হারামের সময় ইহরাম অবস্থায় যেটা করা নিষেধ সেগুলো যদি না করে, তাহলে ও যেই দিন হজ শেষে বাড়ি ফিরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
একটা নিষ্পাপ শিশু যেদিন জন্মগ্রহণ করে, যার কোনো পাপ নাই, ও হাজী সাহেবও যেদিন বাড়ি ফিরে আসবে সেই দিন সে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে আসবে। সুবহানাল্লাহ। এইটা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো যদি হজ মাবরুর মানে মকবুল, কারো হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার অন্য কোনো প্রতিদান আর দরকার নেই। সরাসরি তার একটাই প্রতিদান, তা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই প্রতিদানটাকে, এই পুরস্কারটা দুনিয়াতে আপনি নিশ্চিত করেন। তবে এই হজটাকে মাবরুর হতে হবে। মাবরুর হজ হওয়ার জন্য যেটা হাদিসের ছোট্ট শর্ত আছে, তা হলো যে তাকওয়া থাকা, মানে পরহেজগারিতা থাকা, ইখলাস থাকা, তারপরে হজ্জের মধ্যে গিয়ে কোনো অযথা তর্ক বিতর্কে না জড়ানো, হজ্জের মাহজুরাত যেগুলো আছে, যেগুলো করলে হজ বিনষ্ট হয়, দম লেগে যায় বা কোনো সমস্যা হয়, এগুলো থেকে যদি মুক্ত থাকে, এবং ইহরাম অবস্থায় যদি স্ত্রীর সাথে মিলিত না হয়, তাহলে তার হজটাকে হজ্জে মাবরুর বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একটা মানুষ যে লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটার মধ্যে হিসাব করে দেখবেন যে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, আমরা কিছু চাই না, এটা কোনো দোয়া না। এইটা সালাতের মতো কোনো রুকু নাই, সেজদা নেই, সিয়ামের মতো নির্দিষ্ট কোনো সময় সেজদা করতে হয় না, না খেয়ে থাকতে হয় না, এমনকি যাকাতের মতো পকেট থেকে কোনো টাকাও দিতে হয় না, শুধু এই দোয়াটা পড়া, লাব্বাইকটা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন আল্লাহর মেহমান, দুইফুর রহমান হাজ্জি সাহেবরা যখন লাব্বাইকা বলে, লাব্বাইকা বললেই তখন তার জন্য সুসংবাদ দেওয়া হয়। লাব্বাইক বলবে, তখন তাকে বলা হবে বুশরা, তোমাকে সুসংবাদ দেওয়া হলো। যখন তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার বলে, তখনও তাকে সুসংবাদ দেওয়া হবে। এই কথাগুলো যখন বলছিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুশরা বিল জান্নাহ, আপনি কি সুসংবাদ দেওয়া মানে কিসের কথা বলছেন, কিসের সংবাদ, এটা কি জান্নাতের সুসংবাদের কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখনই ও লাব্বাইকা বলে ওঠে তখনই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ।